আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন থেকে নির্বাচিত মহিলা শিবির সদস্য উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি পৌরসভা জন্মলগ্ন থেকে তিনি কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন এবং কয়েকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেয়রের দায়িত্ব পালন করেন সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী আছেন সম্মানিত সম্পাদক মন্ডলীর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক কাউন্সিলর পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম টিটু উপস্থিত আছেন খোলা ব্যবসায়ী কল্যাণ সম্মানিত সম্পাদক গোলাম আজিজুর রহমান আহ্বায়ক আছেন গোলাম পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব সঞ্জয় দেবরা উপস্থিত আছেন আমাকে আপনাদের কথা বলার জন্য আমি 2 দিন সংসদে হয়েছি। গতকালকে আমাদের দ্বিতীয় সেশন ছিল, ছিল অনেকবার হাত দিয়েছি কথা বলার জন্য, কিন্তু সিনিয়রদের ভিড়ে সুযোগ পাইনি। ইনশাআল্লাহ আগামী 29 তারিখ 71 বিধিতে আমার কথা বলার সুযোগ হবে। সবাইকে এটা দেখার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত সুধী সমাজ, আমার একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ কুলাউড়ার মানুষের উন্নয়ন। দীর্ঘদিন থেকে এই কুলাউড়ার অবহেলিত, বঞ্চিত, তার একটি মাত্র কারণ এই মৌলভীবাজারের 4টি সংসদীয় আসন আছে। প্রত্যেকটি আসনে কোনো সরকারের একজন মন্ত্রী ছিলেন, যার কারণে অন্যান্য উপজেলায় কিছুটা হলেও দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আমি ইতিমধ্যে কাজ করেছি। আপনাদেরকে সংগঠনভাবে অনুরোধ এবং আমার নেতৃত্বকে অনুরোধ আপনারা সব আমি সময়ের এই আর আপনার সেখানে যাওয়া হাসপাতালে একটা মিটিং করছিলাম। হাসপাতালের মধ্যে আমি হাসপাতালের মিটিং আমার আপন বড় ভাই সুপ্রিয়া নাম ওনার সেখানে মিটিংয়ে যাওয়ার কথা খেয়াল রাখতে আমাদের নিয়মানুবর্তিতার মধ্যে আসতে নিয়ম মানতে আমরা অনেকেই নিয়ম মানতে চাই না। আমি আমার প্রশাসনকে থানা প্রশাসনকে যারা সরকারের সময় খুব বড় বড় রাঘব গোয়াল যারা আছে, যাদের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় আসে। অযথা যারা আওয়ামী লীগ করে অযথা কাউকে হয়রানি করার জন্য আমি কিন্তু যারা রাঘব গোয়াল আছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা আমি আমার প্রশাসন
ফেলে সাজাতে চাচ্ছি। আপনাদের যে কলমের লিখন, সেই লিখনই অনেক সময় এই সমাজে অনেক কিছু উন্নতি করতে পারে। আপনাদের আমি আপনাদেরকে দ্বিধা বিভক্ত এই সাংবাদিক সমাজকে আমি ঐক্যবদ্ধ করার শীঘ্রই এবং ঈদের পরে হয়তো পিয়ন সাহেবের মাধ্যমে আমি আপনাদের সবাইকে রাখবো, আপনাদের মতামত আমি নেব। আমার জন্য আপনাদের সবাই দোয়া করবেন, আমি যেন মানুষের মানুষের সেবা করতে পারি এবং সীমান্তের রাত আজকে এই আয়োজন করে আমাদের দাওয়াত করার জন্য আমি ইনশাআল্লাহ আগামীতে আমি কামনা করি। আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।